জয় হিন্দ, নমস্কার বন্ধুরা। আমি কৃষ্ণা সাউ, হোয়াইট গ্লো একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল একাডেমি দিয়ে আমি আপনাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝখানে। দেখুন, আমাদের যেটা অনেক দিন থেকে ওয়েট করছিলাম আমরা পরীক্ষার জন্য, যেটা আমাদের কাছে একটা গভর্নমেন্ট অনেক বড় একটা গিফট হিসাবে আমাদের নিয়ে এসছেন। দেখেন, একটা পরীক্ষা, কনস্টেবল কলকাতা পুলিশ। কনস্টেবল কলকাতা পুলিশ, এর মধ্যে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের মেল জন্য। আমরা বলতে চাইবো এটা মেল জন্য, যারা কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য 3,464টা ভ্যাকেন্সি আছে। 3,464টা ভ্যাকেন্সি। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য 270টা ভ্যাকেন্সি। আর সব থেকে বড় ব্যাপার আছে, এর মধ্যে গভর্নমেন্ট অনেকগুলো চেঞ্জেস করেছে, যেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে গেছে। আমাদের স্টুডেন্টরা অনেকেই পার্টিসিপেট করতে পারবে যারা আগে করতে পারেনি আমাদের পরীক্ষার মধ্যে। আমরা এক এক করে দেখব কোয়ালিফিকেশান কী কী দরকার আছে। কোয়ালিফিকেশানটা দেখি আমরা। এজ, এজের মধ্যে আগে 27 বছর ছিল। যারা 27 ইয়ার্স ছিল তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু আজকে এই এজটা বাড়িয়ে 3 বছর বাড়িয়ে 30 বছর করা হয়েছে। এই জন্য অনেকেই যারা ভেবেছিলেন কি আর পুলিশে পরীক্ষা দিতে পারবেন না, তারা কিন্তু এখন আবার দিয়ে কলম আর খাতা তুলে নেন, আপনারা আবার দিতে পারবেন। কেন? আর 3 বছর বাড়িয়ে দেওয়াতে আপনার এলিজিবিলিটি চলে আসবে। সবাই একটু মোটিভেট হয়ে যান। আর যাদের ওবিসি আছে তারা 33 বছর অবধি পরীক্ষাটা দিতে পারবে। আর যাদের এসসি এসটি আছে, বা একটা বিশেষ ব্যাপার, যারা সিভিক পুলিশ ইন কেপি, কেপি অনলি কলকাতা পুলিশে যারা সিভিকে কাজ করছেন, ওনাদের জন্য কিন্তু আমাদের ছাড় আছে এখানে 5 বছরের জন্য, মানে 30+5 35 ইয়ার্স জন অবধি তারা পরীক্ষা দিতে পারবে। আর আমাদের এক্সাম প্যাটার্ন এবার আমরা আসছি। এই আমাদের মেন চেঞ্জেস আমরা এখানে দেখে নিলাম যে এখানে আমাদের বয়স বাড়ানো হয়েছে। বয়সের পরে আমাদের যেটা সিভিক পুলিশের জন্য কেপিতে আগে রিজার্ভেশন ছিল না, মানে হাইটের মধ্যে বা এরকম মধ্যে বা এরকম কোনো রকমের এজের মধ্যে ছিল না রিল্যাক্সেশন। এটা এখানে স্পেশালি কলকাতা পুলিশ যারা এখানে সিভিকে কাজ করছে তাদের জন্য 5 বছর বাড়ানো হয়েছে। এবার আমরা এক্সাম প্যাটার্নে আসছি। আমাদের এক্সাম এখানে দুটো স্টেজে হবে, একটা প্রিলিমস একটা মেন্স। এখন আমাদের প্রিলিমসে আমাদের সিলেবাস এখানে নোটিফিকেশনে দেওয়া হয়েছে। প্রিলিমসের সিলেবাসটা আমরা দেখব কি আছে। এখানে 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে। তার মধ্যে বাইফার্কেশন করা আছে কিভাবে হবে পরীক্ষাটা। জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা জিকে বলি বা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, এই সব মিলিয়ে জিএস জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে পরীক্ষাটা যেটা হবে 40 মার্কস, সেটা কভার করবে। তারপরে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হচ্ছে 30 মার্কস। এই ম্যাথমেটিক্সের মধ্যে অ্যাডভান্স ম্যাথ থাকবে না, শুধু অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, এইসব আলজেব্রাও একটু মানে মিডিয়াম লেভেলে থাকবে। আর আমাদের এখানে সবথেকে ভালো আমাদের সিজিএলের মধ্যে যে অ্যাডভান্স ম্যাথগুলো আছে সেইগুলো থাকে না। এখানে অ্যারিথমেটিক উপরে বেশি প্রেশার হয়। অ্যারিথমেটিকটা ভালো করলে এখানে কিন্তু আমরা অ্যাটেম্প করতে পারবো 30 মার্কসের মধ্যে। 30 মধ্যে 25 to 28 আমরা অ্যাচিভেবল। তারপর রিজনিং, রিজনিং 30 মার্কস। মোস্টলি রিজনিং আমাদের কলকাতা পুলিশের মধ্যে ভার্বালটা আসে, নন ভার্বাল খুবই কম আসে। যেটাই আসে খুব ইজি রকমে আসে, ব্যাংকের মতো রিজনিং আসে না। এই জন্য আমাদের এখানে 100 মধ্যে কম করে এখানে কাট অফ আমরা মেনে চলছি, এই 67 to 75 অবধি থাকবে। এই জন্য আমাদেরকে সেই টার্গেট নিয়ে এগোতে হবে। 75 আমাদের যদি অ্যাচিভ করতে পারি, অবশ্যই আমাদের প্রিলিমস কোয়ালিফাই হয়ে যাবে। প্রিলিমস কোয়ালিফাই করার পরে হয়তো মেন্সের জন্য আপনাদেরকে এরকমই একটা প্যাটার্ন দেওয়া হবে, সেই প্যাটার্নে পরীক্ষা হবে। এখন ওই প্যাটার্নটা দেওয়া হয়নি। এবার আমরা আসছি যেটা বিশেষ সূচনা। কেন কি এইটা করার পরে, এটা করার সময় আমরা যেটা ধ্যান রাখতে হবে কি নেগেটিভ মার্কিং থাকবে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নেগেটিভ মার্কিং দেখি, যারা হিন্দি ভাষাভাষী তাদেরকে আমি হিন্দিতে বলে দিচ্ছি। नेगेटिव मार्किंग, 4 ठो गलत करेगा क्वेश्चन आप तो 1 नंबर आपका कट जाएगा। আর যারা বাঙালি তারা বুঝতে পারছেন কি, যদি 1/4 মানে যদি 4টা ভুল করি তাহলে 1 নম্বর আমার কেটে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো এই জন্য নেগেটিভ মার্কিং আছে। যে পরীক্ষাতে বসবেন এটা মাথায় রেখেই বসতে হবে যে আমাদের ভুলভাল অঙ্কগুলো মারতে নেই, আর কোনো রকম আন্দাজে প্রশ্ন উত্তর দিব না। যেটা দিব সঠিক দিব, নাহলে দিব না। সেটা আমাদের হয়তো অ্যাকুরেসি থাকলে আমরা হয়তো কম অ্যাটেম্প করলেও চাকরিটা হবে। এবার আমরা আসছি যেটা বিশেষ ভাগটা, যেটা 2 পার্ট হয় সব পরীক্ষা। যিনি পুলিশের পরীক্ষা, যে ফোর্সের পরীক্ষার মধ্যে 2টো পার্ট থাকে। একটা থাকে আমাদের থিওরিটিক্যাল পার্ট, যেখানে এক্সাম দিই আমরা। একটা থাকে আমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে ফিজিক্যাল এলিজিবিলিটি আগে আসছে, মেয়েদের জন্য কী আছে, ছেলেদের জন্য কী আছে। তারপরে এক এক করে আমরা বুঝাবো কি কার মধ্যে কী করতে হবে আমাদেরকে। আগে আমরা মেলের মধ্যে আসছি। এখানে আমরা আছি পিইটি ফর মেল। পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর মেল। সব থেকে আগে এলিজিবিলিটি কী আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সবাইকে ফোকাস করতে চাইবো। যা আগে এটা ছিল 170 সেন্টিমিটার, এখন ওই এজটা কমিয়ে 3 সেন্টিমিটার কমিয়ে দিয়েছে। যেটা সাব ইন্সপেক্টরে আমাদের নিত 167 সেন্টিমিটার, কিন্তু কনস্টেবলে 170 সেন্টিমিটার নিত।
এইখানে কিন্তু এবার এই কলকাতা পুলিশের মধ্যে কনস্টেবলের 3 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। রিল্যাক্সেশন দেওয়াতে যাদের হাইট 170-এর জায়গায় 167 আছে তারাও পরীক্ষা দিতে পারবে। তো এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ খবর, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা হাইটে একটু কম ছিলেন, যারা কনস্টেবলের পরীক্ষা দিতে পারছিলেন না, তাদের জন্য একটা খুব ভালো নিউজ। তারা এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেন আর আপনারা পিইটির জন্য রেডি হন। আর ওয়েট থাকতে হবে 57 কেজি, ওয়েট থাকতে হবে 50। এটা ভ্যারি করে 2-4 কেজি উপর নিচে হলে ওইটা অ্যাডজাস্ট করা হয়, ওইটা আপনি কমাতেও পারবেন বাড়াতেও পারবেন। এই জন্য আমাদের হাইটটা থাকতে হবে, পরীক্ষা যেন দেওয়ার জন্য হাইটটা মেন। ওয়েটটা কম বেশি হয়ে যায়, ফিজিক্যাল ট্রেনিং করলে কমেও যাবে। আমাদের ট্রেনার আছেন আর যারা আমাদের কাছে করছেন বা যেখানেই করছেন, ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে কম বেশি করা যেতে পারে। এবার আমরা আসছি এখানে যেটা আমাদের এসটি বা গোর্খাদের জন্য, তার জন্য কিছু রিল্যাক্সেশন আছে হাইটে 7 সেন্টিমিটারে। এসটিদের জন্য 160 থাকলে হয়ে যাবে, আর গোর্খাদের জন্য সেম 160 সেন্টিমিটার থাকলে হয়ে যাবে। তাদের ওয়েট আছে 53 কেজি। এবার আসছি আমরা যে পার্টটা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, যেটার মধ্যে আমাদের সবথেকে বেশি বড় চ্যালেঞ্জ হয় রানিং। রানিং যেটা কতটা কোয়ালিফাই করার জন্য, ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করার জন্য আমাদের রানিং করতে হবে। এটা যে 1600 মিটার, যেটা আগেও ছিল 1600 মিটার 6.5 মিনিটে, 6.5 মিনিটে আমাদেরকে শেষ করতে হবে 1600 মিটার। এটা সবসময় থেকে এটাই ছিল, এটাই চলছে, এটার মধ্যে কোনো চেঞ্জেস হয়নি। যারা প্রিপারেশন করছে এটা মাথায় রেখে চলুন, 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার পৌঁছতে হবে। আমাদের চেস্ট যখন নর্মাল হিসাবে আমাদের চেস্ট মাপা হবে, একটা ছেলের 78 সেন্টিমিটার হতে হবে, কিন্তু তারপরে মাপার পরে 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হবে, ফুলিয়ে এইভাবে করতে হবে। 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করলেই কিন্তু এলিজিবল, মানে 78 + 5 83 সেন্টিমিটার হতে হবে আফটার এক্সপানশন। যদি ফুলানো হয় তারপরে যদি 83 হয় তবে ও চেস্টে এলিজিবল হবে, আর ও পরীক্ষায় আগে অন্য প্রস্তুতির জন্য যেতে পারবে। এবার আমরা আসছি ফিমেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি কি আছে? প্রথম, হাইট 160 সেন্টিমিটার জেনারেলের জন্য, 160 সেন্টিমিটার ফিমেল থাকতে হবে, এটা আগেও ছিল 160 সেন্টিমিটার। আর জেনারেল ক্যাটাগরির জন্য এটা আছে, জেনারেলের জন্য ওয়েট থাকতে হবে 49 কেজি। আর হাইট মধ্যে আছে আমাদের এবার যারা এসটি গোর্খা ফিমেল আছে তার জন্য 152 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ছাড় আছে, 160 থেকে 8 মাইনাস করলে 152 আসে। আর ওয়েট আছে কার জন্য 45 কেজি। এদের রানিং আছে 800 মিটার ইন 4 মিনিট। এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে এটা 4.30 ছিল, মানে 4.5 মিনিট দেওয়া ছিল সময়, কিন্তু 4.5 মিনিট থেকে কমিয়ে এটা 4 মিনিট হয়েছে। এই জন্য ফিমেলদের ফিজিক্যাল ট্রেনিংটা একটু টাফ করতে হবে, ভালোভাবে প্রিপারেশন করতে হবে, তাহলে ওনারা পরীক্ষাতে পাস করতে পারবেন। এই জন্য সবাইকে বলছি, আমাদের একাডেমি এখনও হোস্টেল খালি আছে, আমাদের একাডেমিতে এখনও পড়াশোনার নতুন ব্যাচ শুরু করা হচ্ছে। আমাদের নাইট ক্লাস, যারা ওয়ার্কিং আছেন তাদের জন্য শনি রবিবার ক্লাস করানো হচ্ছে। যারা এখনও অ্যাডমিশন নেননি, যারা এখনও ভাবছেন কি আমাদের প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন করার জন্য আমাদের এখানে 7-8টা টিচার, যারা সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা কিন্তু পড়াচ্ছেন। আমাদের একটা ফিজিক্যাল ট্রেনার আছেন, উনি নিজে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্লেয়ার আছেন, মুকেশ সিং নাম। ওনাকে আমরা ওনাদের সঙ্গে সবাইকে নিয়ে আমরা একটা টিম করে এখানে প্রিপারেশন করাচ্ছি। সবাই আপনারা আসুন, তাড়াতাড়ি আমাদের এখানে ব্যাচেস জয়েন করুন, আমাদের এখানে অ্যাডমিশন নেন। আমরা তারপরে আমরা আপনাদের প্রিপারেশন শুরু করবো। 6 মাসের মধ্যে আপনাদের হাতে চাকরি থাকবে। আপনারা একটা বিশেষ সূচনা দিতে চাই। আপনারা জানেন লাস্টে কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, এটা অল ওভার কলকাতায় 17টা মেয়ে পেয়েছে চাকরি, তার মধ্যে 6টা আমাদের একাডেমি দিয়ে পেয়েছে। এটা আমাদের খুব গর্বের বিষয়। আমরা জানছি, আমাদের ইউটিউবে দেওয়া আছে ভিডিওগুলো, আপনারা দেখবেন, তারা সাকসেসের কাহিনী বলছে নিজে কিভাবে হয়েছে, আমাদের সঙ্গে ফটোস ভিডিও সব আছে। আমরা চাই আপনারা তাড়াতাড়ি আমাদের কাছে আসুন, জয়েন করুন। আমাদের এই সহযোগিতার চান্স পাই আমরা আপনাদের জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা আর দেরি করুন না, চলে আসুন। আমরা এখানে নতুন ব্যাচ রানিং চলছে, আর নতুন ব্যাচ আর খুলবো আমরা, যেটা সম্ভব হবে, যেটা সব কিছু আপনাদের প্রিপারেশনের জন্য লাগিয়ে দিব। আশা করি সবাই